নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার। আপনারা জানেন যে এই সময় এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আজকের প্রেক্ষাপটে দাঁড়ালে দেখা যাচ্ছে যে বিজ্ঞান নানাভাবে নানা দিক থেকে উন্নত হয়েছে বটে, কিন্তু কোথাও গিয়ে আমরা আমাদের যে প্রাচীন চিকিৎসা পদ্ধতি সেই পদ্ধতির ওপর আমাদের যেন আস্থা আবার পুনরায় ফিরে আসছে। তার কারণ বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আয়ুর্বেদ তারও অগ্রগতি করেছে, আর অন্যান্য যে প্যাথিগুলো রয়েছে সেই প্যাথিগুলো যেখানে থেমে যাচ্ছে সেখানে আয়ুর্বেদ আবার নতুন করে পথ চলা শুরু করছে। আর সেখানেই আয়ুর্বেদের সম্পর্কে মানুষের জানার আগ্রহ বাড়ছে, আয়ুর্বেদ চিকিৎসা করানোর জন্য মানুষ আসছেন, এবং ঠিক সেখানে দাঁড়িয়ে এই বেদজ্ঞান আয়ুর্বেদার ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। যার নেতৃত্বে, যার কর্মদক্ষতায় এই বেদজ্ঞান আয়ুর্বেদে এগিয়ে চলেছে এবং যিনি তার সমগ্র জ্ঞানকে কেন্দ্র করে মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করেছেন শুধুমাত্র মানুষকে সুস্থ করে তোলবার ক্ষেত্রে, এবং এই আয়ুর্বেদের মাধ্যমে তিনি আর কেউ নন, আমাদের হটসেটে আজকে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত ডক্টর সুলতান খান। স্যার, আপনাকে স্বাগত। আমরা আজকে যে মূলত আলোচনা করব সেই আলোচনার বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই। মূলত আজকে আমরা আলোচনা করব ফ্যাটি লিভার। এবার প্রশ্ন হচ্ছে যে কেন ফ্যাটি লিভার নিয়ে আলোচনা? তার কারণ শারীরিক যে রোগগুলো মূলত আমাদের ভোগায় বা একটা চিন্তার কারণ করে দাঁড়ায় তার মধ্যে ফ্যাটি লিভার একটি। এবার প্রশ্ন হচ্ছে যে ফ্যাটি লিভার কেন হয়, এর সারিয়ে তোলার উপকরণ বা কী রয়েছে, আয়ুর্বেদ কিভাবে দেখছে। এই আলোচনায় আসার আগে আমি একটু প্রথমে জানতে চাইব যে লিভার ভালো রাখতে গেলে কি উপায় রয়েছে? দেখুন, লিভার আমাদের শরীরে যে ইন্টারনাল অর্গানস রয়েছে তার মধ্যে সবথেকে লার্জেস্ট অর্গান রয়েছে লিভার। লিভারে আমাদের শরীরে 100+ আমাদের কিন্তু শরীরে নানা রকম তার একটা ফাংশন রয়েছে। মানে একটা লিভার আমাদের শরীরে যখন গন্ডগোল হলে আমাদের শরীরে কিন্তু মাল্টিপল আমাদের শরীরে রোগ আসতে পারে। আমরা সবাই জানি যে ডায়াবেটিস একটা সাইলেন্ট কিলার, সেরকম কিন্তু ফ্যাটি লিভার আছে একটা সাইলেন্ট রোগ হয়ে আমাদের শরীরে কিন্তু আমাদের সোসাইটিতে কিন্তু ছড়িয়ে গেছে। আমরা 10টা পেশেন্টকে যখনই পেটের সমস্যা দেখি তার মধ্যে আমরা 7 থেকে 8টা লোকে কিন্তু আমরা একটা ফ্যাটি লিভার পেতে পারি। অর্থাৎ ফ্যাটি লিভারটা সাধারণভাবে মানুষ মনে করতে পারে আমার কোনো একটা পেটের সমস্যা হচ্ছে। তাহলে খুব স্বাভাবিকভাবে প্রথম প্রশ্নটা যেটা আসছে যে ফ্যাটি লিভারের উপসর্গগুলো কি কি, যেই উপসর্গ দেখে সাধারণভাবে অনুধাবন করা যাবে যে এটা ফ্যাটি লিভারের সমস্যার দিকে যাচ্ছে। দেখুন, ফ্যাটি লিভারের লক্ষণ বেসিক্যালি আমরা যেটা দেখি যে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াম, বেসিক্যালি আমাদের স্টমাকটা 9 রিজনে ভাগ করা রয়েছে। তো রাইট হাইপোকন্ড্রিয়াম আমরা যেটা বলি, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের স্টমাক যেটা রয়েছে তার উপর অ্যাবডোমেন যেটা রয়েছে তার উপরে একটা ভাগ রয়েছে, সেটা আমরা রাইট হাইপোকন্ড্রিয়াম বলি। ওখানে আমাদের একটা ডাল পেন থাকে, হালকা একটা পেন থাকে আমাদের। আমরা দেখি ইনডাইজেশনের সমস্যা হচ্ছে আমাদের, মানে ডাইজেশন প্রপার হচ্ছে না আমাদের, খিদে লস অফ অ্যাপেটাইট, মানে খিদে প্রপারলি আমাদের হচ্ছে না আমাদের, বালজিং অফ অ্যাবডোমেন, মানে মনে হচ্ছে যে পেট সবসময় ফোলা আছে আমাদের। তারপর হচ্ছে আমাদের মুখে আমরা ঠিকঠাক স্বাদ পাচ্ছি না। তারপর আমরা স্কিনের সমস্যা দেখছি, যে স্কিনের আমাদের নানা রকম মানে অ্যালার্জির মতন সমস্যা বা আমাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে এরকম সমস্যা। তারপর আমরা দেখছি আমাদের স্টুলের সমস্যা, যেমন কনস্টিপেশন হয়ে যাচ্ছে বা অন অ্যান্ড অফ আমাদের লুজ স্টুলের সমস্যা দেখা যাচ্ছে। তো এইসব সিমটমস দেখার পর আপনি বেসিক্যালি আমাদের পেশেন্ট ডক্টরের সঙ্গে কনসাল্ট করবে। কনসাল্ট করার পর আমরা একটা ছোট্ট একটা ইনভেস্টিগেশন, যেটা হচ্ছে ইউএসজি রিপোর্ট, সোনোগ্রাফি একটা রিপোর্ট আমরা করি, তাতেই আমরা পেয়ে যাই যে পেশেন্টটা ফ্যাটি লিভার থেকে কোন স্টেজ থেকে আক্রান্ত রয়েছে। এখানটা একটু ইন্টারাপ্ট করছি। আমরা লিভার সংক্রান্ত টেস্টের ক্ষেত্রে আপনি বলছেন যে একটা সোনোগ্রাফি আমরা করি, তো ঘটনা হচ্ছে যে লিভার ফাংশন টেস্ট বলেও একটা টেস্ট আছে। কোনটা বেশি জরুরি, লিভার ফাংশন টেস্ট নাকি সোনোগ্রাফি? দেখুন, ফ্যাটি লিভার জানার জন্য, কনফার্ম হওয়ার জন্য ইউএসজি অথেন্টিক রিপোর্ট। আচ্ছা, এলএফটি রিপোর্ট হচ্ছে যে লিভারে এনজাইমগুলো কেমন রয়েছে, এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেট বা বিলিরুবিন, মানে যারা আমাদের ইয়ে রয়েছে কেমন ফাংশন, মানে লিভার থেকে সিক্রেট হচ্ছে, এটা আমরা জানতে পারি। কিন্তু অথেন্টিকলি যে ফ্যাটি লিভার কোন স্টেজে রয়েছে সেটা জানার জন্য আমাদেরকে ইউএসজি রিপোর্ট করতে হবে। বেশ, আমি আসবো আলোচনা এই নিয়ে, কিন্তু তার আগে একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর, মানে কাটির কাছাকাছি আর কি। কে বলছেন? আমি হেমন্ত কুমার জানা বলছি।
হেমন্ত কুমার, বলুন হেমন্ত বাবু। আমার বয়স 80 বছর। আচ্ছা, দীর্ঘ 20 বছরে আমাশা হতো, আমাশা হয়ে মানে ওষুধ খেয়ে কমে গেছে, কিন্তু পায়খানা দীর্ঘদিন থেকে আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না, খুব কষ্ট পাই পায়খানা। আচ্ছা, এই জন্য আপনাকে ফোন করেছি। গ্যাস অম্বল মাঝে মাঝে হয়, ঢেকুরও হয়। এই পায়খানার বা স্টুল ক্লিয়ার করবার জন্য আপনি কি কিছু ওষুধ খান? হ্যাঁ, ওষুধ খাচ্ছি। আগে তো কোনো এলোপ্যাথি শুনছে না, ওই একটা আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি। তারপর নামটা বলছি না, সেটা সেই ওষুধটা যেটা খাচ্ছেন সেটা কি আপনি কোনো চিকিৎসককে দেখিয়ে খাচ্ছেন নাকি এমনি দোকান থেকে? চিকিৎসকে দেখে খাচ্ছি, চিকিৎসক কাউকে লিখে দিয়েছিলেন। হ্যাঁ, তাতে কোনো লাভ হচ্ছে না, তাই তো? শক্তি বলে ওষুধ আর কি, আয়ুর্বেদিক ওষুধ। বেশ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। দেখুন, দুটো রাস্তা আছে না, আপনি কোন রাস্তায় চয়েস করতে চাইছেন সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট করছে। আপনি ওষুধকে শুধু পেটটা পরিষ্কার করতে চাইছেন, না আপনি ওষুধ ছাড়া আপনার রেগুলার বেসে আপনি পেট পরিষ্কার রাখতে চাইছেন। এটা হচ্ছে দুটো রাস্তা, যেটা যারাই কিন্তু এই পেটের সমস্যা থেকে মানে রোগের থেকে আক্রান্ত রয়েছে, মানে একটা মানুষের গ্যাসের সমস্যা রয়েছে, তার কাছে দুটো রাস্তা আছে, যে ডেলি একটা সকালবেলা উঠে একটা গ্যাসের ওষুধ খাবে, না সেই গ্যাসের ওষুধ বাদ দিয়ে সারাদিন নর্মালভাবে থাকতে পারে, ইচ্ছা মতন খেতে পারে, নর্মাল যেরকম ডায়েট আমরা করি, খাওয়া দাওয়া করি। তো দুটো রাস্তা সবার কাছেই রয়েছে, আপনারা কোন রাস্তা চয়েস করছেন এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এবার আপনি যখন আমাকে ফোন করে এখানে জিজ্ঞেস করবেন যে একটা ওষুধ বলুন, ইট মিনস আপনি ওষুধ উপর নির্ভর হতে চাইছেন। আপনি চাইছেন যে এমন একটা ওষুধ বলুন যখন খাবো তখন পেট পরিষ্কার হবে, আর যখন খাবো না তাহলে পেট পরিষ্কার হবে না। এইভাবে চিকিৎসা করার জন্যই আমরা আজকে নানা রকম রোগ থেকে আক্রান্ত ডে বাই ডে হতে চলে যাচ্ছি। এই যে ফ্যাটি লিভার নিয়ে আজকে আমরা প্রোগ্রাম করছি না, এর পিছনে কারণ আছে। আমরা ডেইলি প্র্যাকটিস করছি, ডেইলি পেশেন্ট দেখছি, আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পেশেন্টকে আমরা কিন্তু ফ্যাটি লিভারে ডায়াগনোস হয়ে যাচ্ছে। কারণ একটাই রয়েছে, কেন আমরা নিজের শরীরকে বা নিজের রোগটাকে বোঝার কোনোদিন চেষ্টাই করি না। আমরা সবসময় এটাই ভাবি যে ও গ্যাস হয়ে যাচ্ছে, তাহলে বাড়িতে নিশ্চয়ই ইনো রাখা আছে বা একটা র্যান্ট্যাক বা জিনট্যাক কিছু রাখা আছে, একটা খুলে খেয়ে নিলাম আমি। তাতে কী হলো, আমার সেই সিমটমসটা কিন্তু সাপ্রেস হয়ে গেল, রোগটাও যেই জায়গা ছিল সেই জায়গায় রয়ে গেল। যখন ইউএসজি করলাম তখন দেখা গেল যে ফ্যাটি লিভার সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে আমার চলে গেছে। তো আপনাকে ওটাই বলবো, আপনার 80 বছর বয়স রয়েছে, আপনি মিদনাপুর থেকে বলছেন। মিদনাপুর আমার খড়গপুর আর মেচিরা দু জায়গায় চেম্বার রয়েছে, যেখানে সুবিধা সেখানে আপনি আসতে পারেন। আপনাদের ক্ষেত্রে আমি বলে দিই, আমাদের স্ক্রিনের নিচে দেখুন চেম্বার এবং চেম্বারের হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে। আপনারা যারা এখানে ফোন করছেন ডেফিনেটলি, কিন্তু যারা ডাক্তারবাবুকে দেখাতে চাইছেন তারা অবশ্যই আপনাদের নির্দিষ্ট জায়গার যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে নিতে ভুলবেন না। যে জায়গাটাতে ছিলাম, যে এই যে ধরুন হেমন্তবাবু ফোন করছেন, তার স্টুলের সমস্যা। এই ফ্যাটি লিভার যাদের হয়, আপনি লক্ষণের ক্ষেত্রে বললেন তাদেরও এক ধরনের স্টুলের সমস্যা হয়। এবং এই স্টুলের সমস্যাটা কেন হয়? ফ্যাটি লিভারের সাথে স্টুলের কি সম্পর্ক? দেখুন, আপনি এই নর্মালভাবে যখন রাস্তায় হাঁটবেন আপনার একটা স্পিড থাকবে, কিন্তু আমি আপনার মাথায় উপরে যখনই 100 কেজি বস্তা দিয়ে দেবো আপনি হাঁটতে পারবেন না। আপনার স্পিডটা স্লো হয়ে যাবে, আর কিছু স্টেপ যাওয়ার পর আপনি হাঁপিয়ে যাবেন, আপনি বসে যাবেন। সেই রকমই হচ্ছে আমাদের লিভার আমাদের নর্মালি তার ভিতরে কোনো ফ্যাট সেরকম থাকে না, সাম 1% 2% ফ্যাট থাকে, কিন্তু যখনই এক্সেস ফ্যাট ডিপোজিট হতে আরম্ভ করে সে নিজের কাজগুলো করতে পারে না, ডাইজেশন প্রপারলি করতে পারে না, যে এনজাইমগুলো রিলিজ করা হচ্ছে সেটা ঠিকঠাক করতে পারে না, যে গ্লুকোজটা স্টোর করে রাখা হচ্ছে সেটা ঠিকঠাক করতে পারে না। ও নিজের টায়ার্ড হওয়ার জন্য সে রিলেটেড অর্গানসগুলোকে টাইট করে দেয়, যেমন প্যানক্রিয়াসকে টাইট করে দেয়। প্যানক্রিয়াসের উপর একটা যে ইনসুলিন সিক্রেশনের যে একটা কাজ রয়েছে তার উপর একটা চাপ দিয়ে তাকে কিন্তু টাইট করে দেয়। আলটিমেটলি আস্তে আস্তে মানুষ ডায়াবেটিক পেশেন্ট হয়ে যায়, আস্তে আস্তে মানুষ হাই কোলেস্ট্রলের পেশেন্ট হয়ে যায়। আচ্ছা, ফ্যাটি লিভার থেকে এইগুলো টার্ন করতে পারে? কেন টার্ন করবে না? আপনার একটা লিভার উপর যখন এক্সেস ফ্যাট ডিপোজিট হবে, তো সেই এক্সেস তার তো একটা লিমিট রয়েছে, সেই লিমিটের পর তো সেই ফ্যাটটা আলটিমেটলি যাবে কোথায়? সেই ফ্যাটটা আমাদের রক্তই চলে আসবে, রক্তই চলে আসে আমার কোলেস্ট্রল বাড়াবে, যেখানে আমার হার্ট অ্যাটাক হওয়ার বা আমার স্ট্রোক হওয়ার চান্সেস বাড়বে। আচ্ছা, ফ্যাটটা যখন এক্সেস হবে যাবে কোথায়? লিভার যতটা নেওয়া ছিল নিয়েছে, সে অলরেডি ড্যামেজ হয়ে গেছে, এরপর সে ফ্যাটগুলো যাবে কোথায়? সেটা অলরেডি তো ব্লাডে আসবে আমাদের, সে আমাদের ব্লাড সার্কুলেশনে চলে আসবে, ব্লাড সার্কুলেশন এসে আমাদের অন্য সমস্যা, এক্স্যাক্টলি আমাদের হাই কোলেস্ট্রলের সমস্যা আসতে পারে, আমাদের ব্লকেজের সমস্যা আসতে পারে, বা আমাদের ব্রেনে স্ট্রোকের সমস্যা আসতে পারে। বেশ, আমি আবারও আসছি, কিন্তু টেলিফোনে কে রয়েছেন? নমস্কার, সংযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়েছে। এনিওয়ে, এবার যেখানে আসছি সে স্যার, এই ফ্যাটি লিভার হলে আমি যে লক্ষণগুলো আপনি বললেন, স্কিন ডিজিজ হতে পারে, মানে অর্থাৎ চুলকুনির একটা সমস্যা হতে পারে,
এই চুলকুনিটা কি নির্দিষ্ট কোনো একটা জায়গায় হতে পারে নাকি সারা শরীরের যে কোনো জায়গায় হতে পারে? যে কোনো জায়গায় হতে পারে। আমার স্কিনের সমস্যা যে কোনো জায়গায় হতে পারে, আমার স্কিন ড্রাই যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, এমন না যে পার্টিকুলার কোনো জায়গাতে হবে, যে কোনো জায়গাতে হবে। এটা সিমটমস। আমি স্কিনের সমস্যা হচ্ছে এই জন্য আমার সিমটমস আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্কিনে একটু ড্রাইনেস আসছে বা ইচিং হচ্ছে আমাদের, বা আমার মুখে আমাদের ব্ল্যাক স্পট বা একনি পিম্পলসও আসতে পারে আমার। এই সিমটমসগুলো আমরা দেখতে পারি। কিন্তু বেসিক্যালি ইম্পর্টেন্টটা রয়েছে যে ফ্যাটি লিভার যে রোগটা রয়েছে তার স্টেজেস খুব ইম্পর্টেন্ট রয়েছে, কেন কি এটা হচ্ছে আর্লি স্টেজের সিমটমস। এরপর যখন ফ্যাটি লিভারটা বাড়বে, যখন থার্ড বা ফোর্থ স্টেজে যাবে, তখন আলটিমেটলি আমার ডিপেন্ডেন্ট পার্টে কিন্তু সোয়েলিং আসবে। আচ্ছা, আমার পেটে জল জমবে। আচ্ছা, এই সময় কি পেটে ব্যথা হয়? মানে ফ্যাটি লিভার হলে ফ্যাটি লিভারের ফার্স্ট স্টেজ থেকে আমার ডাল পেন থাকবে। ডাল মানে হালকা, আচ্ছা, হালকা একটা পেন, মাঝে মাঝে ডাল পেন আমি ফিল করছি, মনে হচ্ছে কোন জায়গাটায় ব্যথাটা? কোন রাইট হাইপোকন্ড্রিয়ামে। হ্যাঁ, রাইট হাইপোকন্ড্রিয়াম। আচ্ছা আচ্ছা, মানে এই জায়গা আমাদের মানে স্টমাকটা অ্যাবডোমেনটাকে আমাদের 9 ভাগে ভাগ করা হয়েছে, তো সেখানে রাইট হাইপোকন্ড্রিয়ামে আমাদের হালকা ডাল পেন হবে আমাদের। আচ্ছা, সেই জায়গায় যখন পেইনগুলো, কেন কি গল স্টোন হলেও পেন হতে পারে আমাদের, হ্যাপাটোমেগালি হলেও আমাদের পেন হতে পারে, মানে লিভারটা বড় হয়ে গেছে তার জন্যও পেন হতে পারে, ফ্যাটি লিভার জন্যও পেন হতে পারে। যে কাজটা আমাদের রয়েছে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার জন্য, আপনি সিমটমস দেখছেন, সিমটমস দেখার পর যখন আপনি ফিজিশিয়ান কাছে যাবেন, উনি আপনাকে কিন্তু ডায়াগনোস করে বলে দেবে আলটিমেটলি আপনি হ্যাপাটোমেগালি থেকে আক্রান্ত রয়েছেন না ফ্যাটি লিভার থেকে আক্রান্ত রয়েছেন। আচ্ছা, খাদ্যাভ্যাস কি এই ফ্যাটি লিভারের ক্ষেত্রে কোনোভাবে দায়ী? অবশ্যই খাওয়া দাওয়া একটা ফ্যাক্টর রয়েছে আমাদের। খাওয়া দাওয়ার জন্য আপনি আমাদের আজকে যেরকম জীবন হয়ে গেছে আমাদের, আমরা খুব বাইরে খাওয়াটা খুব বেশি পছন্দ করি, আমরা হাই রিচ খাবারগুলো আমরা খুব বেশি পছন্দ করি, আমরা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি আমাদের খুব বেশি রয়েছে, আমরা সেরকম যেরকম আমাদেরকে এক্সারসাইজ করা উচিত বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত আমরা করতে পারছি না সেরকম। আর খানপানে আমাদের আমরা দেখি যে অয়েল, বেসিক্যালি আমাদের খাবারে অয়েল বেশি ইউজ হয়, খুব বেশি ইউজ হয়, স্পাইসেস খুব বেশি ইউজ হয় আমাদের খাবারে। ফ্যাটি জিনিস আমরা খুব বেশি পছন্দ করি, মানে মাংস থাকলে তার ভিতরে একটা ফ্যাটে লেয়ার না থাকলে আমরা খাবো, সেরকম একটা হ্যাবিট হয়ে গেছে আমাদের। তো এইটা আলটিমেটলি কী হচ্ছে, এটা তো আমাদের ব্যাড হ্যাবিটে চলে এসেছে। আর খাওয়া ঠিকঠাক সময়ে যখন আমরা খাই না, তো খাবার ঠিকঠাক ডাইজেস্ট হয় না আমাদের, সেটাও কিন্তু আমাদের একটা ফ্যাটি লিভার হওয়ার একটা চান্সেস থাকে। আর ফ্যাটি লিভার দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক, একটা হচ্ছে নন অ্যালকোহলিক। আচ্ছা, মানে অ্যালকোহল খেলে এক ধরনের ফ্যাটি লিভার। এক্স্যাক্টলি, একটা যে যারা অ্যালকোহল না খেলেও হতে পারে। এক্স্যাক্টলি, কেন কি আপনি অ্যালকোহল খাচ্ছেন না কিন্তু খাওয়া দাওয়া সারাদিনে এমন রয়েছে যেটা কিন্তু আপনি হাই ফ্যাট তেল বা আপনি স্টোর খাওয়া ফ্রাইড ফুড যে কিন্তু খাচ্ছেন আপনি, সেটাও তো কিন্তু ফ্যাটি লিভার করতে পারে। আচ্ছা, এইবার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আসতে চাইছি সেটা হলো, আপনি বললেন যে এই ফ্যাটি লিভার থেকে কোলেস্টেরল হাই হতে পারে, ডায়াবেটিক হতে পারে, সিরোসিস অফ লিভারও হতে পারে কি? অবশ্যই হতে পারে। আসবো আলোচনায়। টেলিফোন, নমস্কার, কে এসেছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার স্যার, আমি ধূপগুড়ি থেকে বলছিলাম, ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে। কে বলছেন? তো আমার নাম মোহাম্মদ খোদাবর সালাম। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ খোদাবর সালাম। আচ্ছা, বলুন। আমার ওই ফ্যাটি লিভার আর আমার গল ব্লাডার স্টোন হয়েছে। আচ্ছা, তো আমি আলট্রাসাউন্ড করে দেখেছি, ওই আমার স্টোনের সাইজ হচ্ছে আপনার 13 mm। আপনার কথা ক্লিয়ার আসছে না, একটু ক্লিয়ার পরিষ্কার করে বলুন। আপনার ফ্যাটি লিভার হয়েছে আর স্যার আমার ওই গল ব্লাডারে স্টোন হয়েছে। গল ব্লাডারে স্টোন আছে এখনো? হ্যাঁ, এখনো আছে। বেশ। হ্যাঁ, 12 থেকে 13 mm হয়েছে। আপনি কি কোনো ট্রিটমেন্ট করাচ্ছেন এর জন্য? ট্রিটমেন্ট তো এখনো মানে ওই করি নাই, এখনো করাবো আর কি। ওই জন্য আমি অনলাইনে করছি যে স্যারের সঙ্গে কনসাল্ট করে কিভাবে ট্রিটমেন্ট করবো। হ্যাঁ, বেশ, আপনি শুনতে থাকুন। স্যার, কিছু জিজ্ঞাসা আছে? না, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, ওরা আপনাকে সাজেস্ট করবে কোন জায়গায় আপনার চেম্বার, বা আপনি অনলাইন কনসালটেশন থাকলে উনি আপনাকে যে আমাদের হেল্পলাইন নাম্বার আছে সেটা দিয়ে দেবে আপনাকে। বেশ, আপনি একেবারে হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনার যেহেতু একেবারে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি সেই বিষয় নিয়ে আপনি এসেছেন, ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছেন, কীভাবে ট্রিটমেন্টটা পাবেন আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করলেই জানতে পেরে যাবেন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কে বলছেন? মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ, কে বলছেন? মাল। হ্যাঁ, অনিতা মাল। আচ্ছা, অনিতা দেবী, বলুন বলুন। আমার ছেলে
কোমরে হাড় আছে, ইয়ে হচ্ছে, একটা নার্ভ দিয়ে তার কোমরে হাড়ে টিপে দিচ্ছে, সারা শরীরে যন্ত্রণা হচ্ছে, পা হাতের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, পায়ের তলা ঝিনঝিন করছে এবং হচ্ছে পা দাঁড়াতে পারছে না, খুব যন্ত্রণা হচ্ছে, সারাদিন সব সময় যন্ত্রণা হয়। অনেক ডাক্তার দেখেছি, কিছুতেই কার হচ্ছে এটা? কার, আপনার না আপনার ছেলের? না না, আমার ছেলের। আপনার ছেলের বয়স কত? বয়স 40 হবে। 40 হবে। আচ্ছা, বাড়ি কোথায় বললেন? মুর্শিদাবাদ। বাড়ি মুর্শিদাবাদে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন অনেকাদি। দেখুন মা, আপনার ছেলের ট্রিটমেন্ট রয়েছে, আপনি যে প্রবলেমটা বলছেন তার ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু আপনার ছেলেকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, এখন ডেটটা একটু লেট আছে, ডিলে বলবো না, লেট আছে। তো ওনাকে একবার বলুন কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে, যা যা সমস্যা রয়েছে, বা আপনি বললেন অনেক ডক্টর দেখিয়েছে, নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষাও হয়েছে, সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের কলকাতার চেম্বার একবার ভিজিট করতে বলুন, ট্রিটমেন্ট স্টার্ট করতে বলুন। আয়ুর্বেদিক খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, আমরা দীর্ঘদিন ব্যথা যন্ত্রণা পেশেন্টদের চিকিৎসা করছি, আর্থ্রাইটিস পেশেন্টদের চিকিৎসা করছি, তারা আমাদের ট্রিটমেন্ট অনেক সুস্থ ভালো রয়েছে। এবার সেই জায়গাটা থেকেই প্রশ্ন, মানে আপনি বলছেন যে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে, যেটা ক্যান্সারে টার্ন করতে পারে। আবার আপনি বলছেন যে লিভারের ফ্যাটি লিভারের আবার স্টেজ রয়েছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। এই স্টেজগুলো বাইরে যাওয়া মানে তো সেটা একটা মারাত্মক পরিস্থিতিতে চলে গেছে তার মানে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেইখান থেকে আয়ুর্বেদের মাধ্যম দিয়ে সুস্থ বা কিওর করার কি কোনো ওয়ে আছে? দেখুন, আয়ুর্বেদই সবসময় রোগ নিয়ে কথা বলে। আপনি এমন একটা প্যাথি যেটা সবসময় রোগ নিয়ে কথা বলে, যে ধরনের রোগ হোক, ফ্যাটি লিভার হোক, আর্থ্রাইটিস হোক, বা অ্যাকচুয়ালি ক্যান্সার পর্যন্ত রোগ, যেখানে কিন্তু আয়ুর্বেদ শুরু সবসময় রোগ নিয়ে কথা বলে, যে রোগে রুট কজে যাও, তার চিকিৎসা করো, তাহলে রোগটা ইজিলি শরীর থেকে রিমুভ করা যাবে, রোগটাকে শরীরে রিভার্স করা যাবে। কেন কি আজকে আমরা ফ্যাটি লিভার নিয়ে যে প্রোগ্রাম করছি, এমন নয় যে আমরা ফার্স্ট টাইম, আমি দীর্ঘদিন প্রোগ্রাম করছি, অনেক পেশেন্টদেরকে আমরা ফ্যাটি লিভার থেকে রিভার্স করেছি। কেন ফ্যাটি লিভার মানে শুনতে নর্মাল লাগে আমাদের, কেন আমরা প্রচুর পেশেন্টকে এমনও দেখি যে ক্যাজুয়ালভাবে নিয়ে নেয় যে ফ্যাটি লিভার হয়েছে, ঠিক আছে, এটা সবারই থাকে, কিন্তু ফ্যাটি লিভার সবারই থাকে, কিন্তু সেই যে নেক্সট 5 ইয়ার বা 10 ইয়ার্স তাদের জন্য কি কতটা ডেঞ্জারাস রয়েছে সে কিন্তু জানে না। কেন কি আপনার শরীরে যখন একটা রোগ ঢুকেছে, আপনি ওকে ঠিক করতে পারবেন না, সে অন্য অন্য রোগকে আপনার শরীরে মাল্টিপল নিয়ে আসবে, যেটা হচ্ছে সবথেকে বড় ডেঞ্জারাস জিনিস। কেন কি আজকে আপনার ফ্যাটি লিভার হয়েছে আর আপনি জানেন না ইন ফিউচার গিয়ে আপনি ডায়াবেটিক পেশেন্ট হতে পারে। আজকে আপনার ফ্যাটি লিভার হয়েছে, ইন ফিউচার গিয়ে আপনার কিন্তু শরীরে কোলেস্ট্রল বাড়বে, সেটা কিন্তু আপনি জানেন না, আপনি ওবেস হতেই পারেন, আপনি এটা জানেন না। মানে একটা অর্গান ইফেক্টেড হওয়া মানে আপনার শরীরে অন্য অন্য রোগ আসতে পারে। তো আপনার প্রথম সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা কাজ রয়েছে, আমার ফ্যাটি লিভার হয়েছে, তাকে আমি কীভাবে পুরোপুরি সুস্থ হব, এটা কিন্তু সবসময় আপনাকে একটা মাথায় টার্গেট রাখতে হবে। কেন কি শুধু লক্ষণ নিয়ে আমি সারাদিন চিকিৎসা করে যাব, এটা কিন্তু কোনোদিন সুস্থ করা যায় মানুষকে। একেবারেই খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস আবারও বলার রয়েছে, যারা এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন বা যে কোনো রোগে ভুগছেন, আয়ুর্বেদ বা ডক্টর সুলতান খান যেটা বলছেন যে আয়ুর্বেদ কিন্তু রোগের চিকিৎসা করে, উপসর্গের নয় আর কি, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রোগের রুটটাকে চিহ্নিত করেই সেই ট্রিটমেন্টটা করা হয়, এবং সেটা তারা দীর্ঘদিন ধরে করে আসছেন। ফর দ্যাট কজ আপনারা যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, শারীরিক সমস্যায় ভুগছেন, দীর্ঘ ট্রিটমেন্ট করেছেন, অথচ কোনো সমাধান পাননি, ডেফিনেটলি করে আপনারা কিন্তু ডক্টর সুলতান খানের চেম্বারে আসতে পারেন, বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। আমাদের স্ক্রিনের ঠিক নিচে যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করুন, যে যেখানে রয়েছেন সেখান থেকে ফোন করুন, এবং আপনার নিয়ারেস্ট কোথায় চেম্বার রয়েছে আপনি জানতে পেরে যাবেন, এবং সেক্ষেত্রে দ্রুত সেই নাম সেখানে বুকিং করে ফেলুন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? বীরভূম থেকে বলছি। হ্যাঁ, বীরভূম থেকে বলছেন, কে বলছেন? আবুল কাসেম মোল্লা। আচ্ছা, বলুন। আমার ছেলের অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আচ্ছা, ডাক্তারের সঙ্গে কথা বলতাম। হ্যাঁ, ডাক্তারবাবু আছেন, কথা বলবেন। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 35। বলুন, সমস্যা বলুন। ফ্যাটি লিভার রয়েছে। হ্যালো, হ্যাঁ, কি হয়েছে? আপনার ছেলের ফ্যাটি লিভার রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ট্রিটমেন্ট করছে কোথাও? হ্যাঁ, কোনো চিকিৎসা করাচ্ছেন?
পুরোনো চিকিৎসা মানে আলোপাতিক মানে চিকিৎসা। আপনি কি বলছেন আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, তবে ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট আছে। আপনি আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার রয়েছে দেখুন, এই নিচ দিয়ে যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে এই নাম্বারে এক্ষুনি ফোন করুন। ফোন করে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় কোথায় ডাক্তারবাবু বসেন বা চেম্বার রয়েছে সেটা জেনে নিয়ে সেখানে ছেলেকে নিয়ে চলে আসুন। ধন্যবাদ। আরও একটি টেলিফোন রয়েছে বোধহয়। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছি আমি। হ্যাঁ কে বলছেন? নিরঞ্জন সরকার বলছি। বলুন নিরঞ্জন বাবু, জোরে বলুন একটু। আমি বলছিলাম যে আমার প্যাঙ্কিয়ারে একটা টিউমার হয়েছে, তো ওখানে ক্যান্সারের ধরা পড়েছে। তা আমি কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে আমি দেখাচ্ছি। কেমো দিয়েছে 3টা, আমি নিতে পারছি না। এখন আমি চাচ্ছি যে আপনাদের কি আয়ুর্বেদিক এটা? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বেশ, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আপনি শুনতে থাকুন নিরঞ্জন বাবু। আপনি কেমো নিতে পারছেন না, 3টে কেমো আপনাকে দেওয়া হয়েছে। প্যাঙ্কিয়াস ক্যান্সার আপনি বলছেন আপনার হয়েছে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে। কিন্তু কি বলুন তো, ক্যান্সার সমস্যা তো আমার সমস্ত রিপোর্ট লাগবে। আপনার নিশ্চয়ই সমস্ত রিপোর্টগুলো করা হয়েছে। সমস্ত রিপোর্ট নিয়ে আপনি বুধবার হাওড়া ময়দানে চেম্বারে যোগাযোগ করুন। আমি বলে দেবো কী কী ট্রিটমেন্ট আমাদের বা কীভাবে ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হতে পারেন। কেন আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি, মেডিসিন মানে ক্যান্সারের জন্য খুব সুন্দর কাজ হয়। এখন লেটেস্টই আমরা সিএ ব্রেস্ট পেশেন্ট ঢাকুরিয়া ট্রিটমেন্ট চলছে, সেই পেশেন্টটাও আমরা খুব সম্ভব হলে 2 থেকে 3 মাস পর তার আপডেটটা নিশ্চয়ই দেবো আমি। বেশ, যেটা আমরা ছিলাম অর্থাৎ যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা একটু ফিরে আসছি অর্থাৎ ফ্যাটি লিভারের আলোচনায়। যেটা আপনি বলছিলেন যে বিভিন্ন স্টেজ, এবার এটার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা কী ধরনের আয়ুর্বেদে রয়েছে? সেক্ষেত্রে কি এই যে পঞ্চকর্মা বললেন সেই পঞ্চকর্মার বা কোনো মেডিসিন কি সেক্ষেত্রে আয়ুর্বেদের প্রয়োগ করতে হয়, নাকি খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হয়, নাকি এক্সারসাইজ কিছু থাকে? হোয়াট এভার ইট। দেখুন, লাইন অফ ট্রিটমেন্ট 3টে রয়েছে, যেটা হচ্ছে নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড শমন। মানে নিদান পরিবর্জন মানে হচ্ছে আপনার যে খাওয়া দাওয়ার জন্য আপনার শরীরে রোগ আসছে সেটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো সবথেকে প্রথম জিনিস, যারা অ্যালকোহলিক রয়েছে তাকে অ্যালকোহলটা টোটালি অফ করতে হবে। যারা এমন খাওয়া দাওয়া করছে যেটা কিন্তু খুব রিচ খাওয়া দাওয়া, খুব বেশি তেল বা স্টোর বা প্যাক ফুড যারা খাচ্ছে তাতে অ্যাভয়েড করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিকেও বাড়াতে হবে, সকালবেলা এক্সারসাইজ, প্রাণায়াম, যোগা এসব জিনিসগুলো কিন্তু বাড়াতে হবে। এটা একটা ট্রিটমেন্টের পার্ট রয়েছে। সেকেন্ড রয়েছে আমাদের পঞ্চকর্ম থেরাপি, যেটা আমরা শোধন বলি, ডিটক্সিফিকেশন প্রসেস একটা আমরা বলি, এটা রয়েছে। অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের মানে মেডিসিন, যেটা 3টে লাইন অফ ট্রিটমেন্ট, পঞ্চকর্মা, মেডিসিন অ্যান্ড নিদান পরিবর্জন। বেশ, আমি আসছি আবার আলোচনা, কিন্তু আরও একটি টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাগড়া থেকে বলছি। আচ্ছা বলুন, কে বলছেন? বলছি আমার ছেলেদের সমস্যা আছে, কি জানার জন্য কি টাকা পয়সা লাগে? কি বললেন বুঝতে পারলাম না। বলছি টাকা পয়সা লাগে কি জানার জন্য? কি হয়েছে আপনার ছেলের, কি হয়েছে? ওই পায়খানা চলে না, হজম ঠিক হয় না। পায়খানা ঠিক হয় না? না। আচ্ছা, আর? না না না, আর পায়খানা ঠিক হয় না, হজম ঠিক হচ্ছে না, শরীর খুব হালকা। কত বয়স? ওই 32 বয়স। 36? 32 না 32। ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। আপনি বাগনান থেকে বলছেন, আপনি মেছিদা বা হাওড়া ময়দানে যোগাযোগ করতে পারেন। আর একটু টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। স্যার আমার বসবাস থেকে বলছি, সুন্দরবন বসবাস থেকে। হ্যাঁ, আমার বাবার ব্রেন টিউমার আছে। আচ্ছা, হ্যাঁ, তা ওখানে টিভিতে দেখাচ্ছিলাম, অপারেশনের জন্য বললো, কিন্তু বাবার একটু বয়স হয়েছে। তারপরে কত বয়স হয়েছে? কত বয়স বাবার? বাবার বয়স এখন 54 চলছে। 94? 54। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি আপনার? গোসাবা, সুন্দরবন গোসাবা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। দেখুন, টিউমার, সিস্ট, ফাইব্রয়েডের ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, কিন্তু তার জন্য আপনাকে একবার আমাদের হেল্পলাইনে ফোন করে আপনার পেশেন্ট আসতে পারলে ঠিক আছে, নাহলে যা যা ইনভেস্টিগেশন করা হয়েছে, যা যা রিপোর্ট রয়েছে, সমস্ত রিপোর্ট নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করুন। কারণ প্রত্যেকটি বিষয়কে আলাদা করে দেখতে হয়, আলাদা করে বুঝতে হয়। সেটা টেলিফোনের মাধ্যমে তো আর ট্রিটমেন্টটা সম্ভব না।
ট্রিটমেন্ট করতে গেলে বা করাতে গেলে সেটা চেম্বারে আসতে হবে। হ্যাঁ, ট্রিটমেন্ট আছে কি নেই সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন এবং সেই অনুযায়ী ডাক্তারবাবু আপনাদের বলেই দিলেন। ফলে আপনারা যারাই টেলিফোন করছেন কিংবা যারা অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে যাদের নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে, সেটা যে কোনো সমস্যাই হতে পারে না কেন, ফ্যাটি লিভার হতে পারে বা অন্য যে কোনো সমস্যা, আপনারা অবশ্যই যদি সেখানে মনে করে থাকেন যে অন্য অনেক প্যাথিতে আপনি কাজ করেছেন কিন্তু কোনোরকম কোনো সুরাহা পাচ্ছেন না, বাট হোয়াট ক্যান আই ডু, সেই জায়গায় বলবো যে আয়ুর্বেদ রয়েছে, আয়ুর্বেদের হাত ধরুন, ধৈর্য ধরুন, আয়ুর্বেদ যা যা বলছে সেই অনুযায়ী চলুন, সুস্থতার পথে আপনি এগোতে পারবেন, অন্তত বেদজ্ঞান আয়ুর্বেদা তাই বলছে। এইবার যেটা ফ্যাটি লিভার নিয়ে আমাদের আলোচনা স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট স্টেজের একরকম ট্রিটমেন্ট, সেকেন্ড স্টেজের একরকম, থার্ড স্টেজটা কতটা ভয়ঙ্কর হতে পারে? হ্যাঁ দেখুন, থার্ড স্টেজ যেটা আমরা বেসিক্যালি জানি সিরোসিস অফ লিভার। আচ্ছা, ফার্স্ট স্টেজ মানে সিরোসিস অফ লিভার। ইয়েস, এন্ড ফোর্থ স্টেজ হচ্ছে আপনার মানে এন্ড স্টেজ কিডনি, মানে কিডনি ফেলিয়ার আপনি ভাবতে পারেন, সো মানে ধরতে পারেন আপনি। আচ্ছা, সিরোসিস অফ লিভার মানে হচ্ছে আপনার লিভারটা পুরোপুরি একদম মানে ড্যামেজ হয়ে গেছে আর কাজের নেই আপনার। তো বেসিক্যালি এই জন্যই আমাদের শরীরে কিন্তু পেটে আমরা দেখি জল জমতে আমাদের আরম্ভ করে দেয়। তো ন্যাচুরালি যতটা রোগ আপনার অ্যাডভান্স থাকবে, আপনার ট্রিটমেন্টটা ততই একটু লেন্দি প্রসেসে চলবে আপনার, সেখানে কিন্তু সেইভাবে আপনাকে মানে পঞ্চকর্মা থেরাপি বা মেডিসিন আপনাকে নিতে হবে। বেশ, এবার আমি একটু জিজ্ঞাসা করবো যে ধরুন খাদ্যাভ্যাসটা যেহেতু আপনি বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাটি লিভারের ক্ষেত্রে, ইন জেনারেল সাধারণ মানুষ কি খেতে পারে যার জন্য লিভারটা ভালো থাকবে? দেখুন, লিভার ভালো রাখার জন্য আপনাকে স্পেসিফিকলি অনেক কিছু মেডিসিন আছে যেটা নেওয়া উচিত নয়। আচ্ছা, অনেক কিছু মেডিসিন যেটা কিন্তু আমাদের ন্যাচারালি আমরা দেখি প্যারাসিটামল খুব বেশি লোক ইউজ করে, কিছু হলেই হালকা পেন হলেই প্যারাসিটামল ইউজ করে নিচ্ছে, জ্বর হলেই প্যারাসিটামল ইউজ করেছে। দেখুন, ওষুধ ডক্টর সুপারভিশন আপনি যখন ইউজ করবেন, ডক্টর জানেন যে কতটা দিন এই ডোজটা নেওয়া উচিত। আর আপনি যখন বাড়িতে ওভার দ্য কাউন্টার বা বাড়িতে যখন র্যান্ডামলি ইউজ করছেন, সেটা কিন্তু আলটিমেটলি আপনার অর্গানসকে সে টার্গেট করছে বা অর্গানসকে আপনার ইফেক্ট করছে, যেটা আমাদেরকে কিন্তু নেওয়া উচিত নয়। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদেরকে যেটা কিছু মানে স্পাইসি ফুড বা আমাদের স্টোর ফুড বা তেল মশলা যে খাবারগুলো আমরা খাই, সেটা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। থার্ড জিনিস হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, এইসব আমাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখা উচিত। তো সময় তো খুবই কম আছে, অনেক কিছু লিস্ট আছে, নিশ্চয়ই আমি নেক্সট টাইমে বলে একেবারেই। তো সেক্ষেত্রে সময় যেহেতু শেষ, আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে। ইনফ্যাক্ট সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও বলবো, যারা অনুষ্ঠান দেখলেন তারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে একেবারে বেদজ্ঞান আয়ুর্বেদায় আপনারা পৌঁছে যেতে পারেন, ডক্টর সুলতানের একেবারে চেম্বারে পৌঁছে যেতে পারেন, সুলতান খানের। আজকে বিদায় নেব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। আবার দেখা হবে, নমস্কার।